সবাইকে আসসালামু আলাইকুম। তো যাদের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, যেমন ধরেন এই যে আপনাদের অ্যাকাউন্টের উপরে এরকম একটি ইন্টারফেসের মতন দেখাচ্ছে অপশন যে ইয়োর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল। তো এই যে আপনার অপশনটি এসেছে, এই যাদের অ্যাকাউন্টে এরকম অপশন আসে তারা হলো কোনো ফাইবারের রুলস এবং রেগুলেশনের ভঙ্গ করে। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তারা হলো ফাইবারের রুলস এবং রেগুলেশনটি দেখে নেবেন। তো এটা কিভাবে আপনারা অ্যাকাউন্ট ব্যাক আনবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। কিন্তু আপনার এখানে একটি শর্ত হলো আপনার সেই অ্যাকাউন্টটি লগ ইন থাকা লাগবে। তো আপনার এই ডিসেবল অপশনটি আপনার লগ ইন থাকা অবস্থায় আপনার ইমেলে একটি মেসেজ আসে। তো সেইভাবে লগ ইন থাকা লাগবে এবং আপনার এই লিঙ্কে ক্লিক করার পরেই আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো আসার পরে দেখবেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে দেখবেন অনেকগুলো অপশন আসবে, আপডেট মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইস্যু, অ্যাকাউন্ট ভেরিফাই এবং আরও বিভিন্ন ধরনের অপশন আসে। তো আমরা অ্যাকাউন্টের প্রবলেম, তো অ্যাকাউন্ট ইস্যুসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল, তো এই অপশনটি আছে। তো আমাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা ডিসেবল নেই, কিন্তু তারপর অনেকে আমাকে বলেছে যে তাদের অ্যাকাউন্ট ডিসেবল, তো কীভাবে এটি ব্যাক আনতে হয়, অ্যাক্টিভ অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, তো এর জন্য আমি আজকের এই ভিডিওটা করতেছি। তো তারপর আপনারা এই যে নিচে দেখবেন আপনাদের এখানে অপশন আসে যে আপনার অ্যাকাউন্ট ডিসেবল আছে। তো আমি এখান থেকে দেখাই। তো ওইখানে আসার পরে আপনারা এখানে ক্লিক করার পরেই দেখবেন এইরকম একটি ইন্টারফেস আসবে। তো সাবজেক্ট এবং ডিসক্রিপশন, তো সাবজেক্টে আপনারা আপনার কি প্রবলেম সেই সাবজেক্টে দিবেন এবং ডিসক্রিপশনে আপনার কি প্রবলেম সেটি দিবেন এখানে। এবং অ্যাটাচ ফাইল আছে, আপনি ম্যাক্স 1 GB পর্যন্ত 1 GB পর্যন্ত আপনি এখানে একটা ফাইল 1 GB পর্যন্ত এখানে আপলোড দিতে পারবেন। তো কিভাবে করবেন, তো আমি এটি লিখে রেখেছি অ্যাকাউন্ট, কারণ ডিসক্রিপশন লিখতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি এখানে লিখেছি যে আপনারা সেম টু সেম লিখে দিতে পারেন যে মাই অ্যাকাউন্ট ওয়াজ বিন টেম্পোরারি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারিলি ডিসেবল, প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। তো এটা সাবজেক্টে দিব এবং ডিসক্রিপশনে আমি দেব যে হ্যালো ফাইবার টিম, হ্যাভ এ গুড ডে, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাড থট ভেরিফাইং মাই NID কার্ড অন ফাইবার, মাই অ্যাকাউন্ট ওয়াজ টেম্পোরারি ডিসেবল বিকজ আই could not verify properly. I want another chance. I want to grow my business through Fiverr. Please help me. Thank you. তো এইটুকু আপনারা লিখে এই ডিসক্রিপশনে লেখার পরে এখানে দেখবেন একটি অপশন আছে সেন্ড রিকোয়েস্ট। আপনারা যদি এখানে অ্যাটাচ ফাইল দিতে চান, ধরেন আমি যেমন এই যে এখানে আপনার একটি অ্যাকাউন্টের টেম্পোরারি ডিসেবলের স্ক্রিনশট রেখেছি। তো আপনিও এইভাবেই আপনার একটা স্ক্রিনশট দিতে পারবেন, কিন্তু সেটি PNG হলে বা JPG আকারে থাকলে সবচেয়ে বেটার হয়। তো এটি না দিলেও চলবে। তো আপনি এখানের পরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। তো সেন্ড রিকোয়েস্ট ক্লিক করার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে এবং তারপর আপনারা মাই রিকোয়েস্টে ক্লিক করবেন। তো মাই রিকোয়েস্টে ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আমি এর আগে অ্যাবাউট মাই ইংলিশ টেস্ট, যে ইংলিশ টেস্ট কীভাবে ব্যাক আনতে হয় যারা ইংলিশ টেস্টে ফেল করে ফাইবারে, তো এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা দেখে নেবেন। এবং আমি এর জন্য এর আগেরটা দেখেন আমার সলভ, মানে আমার ইংলিশ টেস্টে ফেল করার পরে আমি ইংলিশ টেস্ট দিতে পেরেছি। তো এখানে আমার সেম এইভাবে এখানে একটি দেখেন এই যে ওপেন, আমার রিকোয়েস্টটি সাবমিট হয়েছে যে মাই অ্যাকাউন্ট ওয়াজ বিন টেম্পোরারি ডিসেবল, প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। তো এখানে দেখেন আমার এটি অ্যাক্টিভ আছে, ফিউ সেকেন্ড অ্যাগেন স্ট্যাটাস দেওয়া আছে। তো আমি এখন ইমেল চেক করব। তো ইমেল চেক করার জন্য আমার এটা একটি আলাদা ইমেল, তো এর জন্য আলাদা ফিস আছে। তো আমি এখানে জিমেলে চলে যাই। এখানে একটি আপনাদের যেই অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টে একটি মেসেজ যাবে, মানে জিমেলে মেল যাবে।
তো দেখেন আমার এখানে একটি ফাইবার সাপোর্ট টিমের থেকে একটি মেসেজ এসেছে, মেল এসেছে। তো দেখেন এই যে ইয়োর টিকিট নাম্বার, এবং আমি যেই তাদের কাছে রিকোয়েস্টটি পাঠিয়েছি এই যে সেটি চলে এসেছে। তো এটি আপনার 12 ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ করে দেবে তারা, এবং এরপর আরেকটি মেসেজ আসবে, মানে মেল আসবে আপনাদের ফাইবার সাপোর্ট টিমের থেকে। তো তারপরে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এবং তারপরে এখানে সলভ লেখা উঠবে। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস। ধন্যবাদ।